আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো নিয়ে আসলাম সন্ধ্যার নাস্তার রেসিপি। তো আজকে আমি রোজার মতো নাস্তা বানাবো। আমি বানাবো আজকে কিছু ভাজা পোড়া। তো আমি প্রথমেই পেঁয়াজুটা বানিয়ে নিব। এখনও কিছু দেওয়া হয়নি, আমি সব মশলা একে একে দিয়ে মাখিয়ে নিব। এই তো বন্ধুরা, তো আমি মাখিয়ে নিয়েছি পেঁয়াজুটা। এখন আমি পেঁয়াজুটা ভাজা শুরু করে দিব। তো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তায় রোজার মাসের মতো ইফতারির মতো সব রেডি করব। একটু বড় বড় করেই দিব আমি, মচমচা হবে। কে আর সন্ধ্যায় কী দিয়ে নাস্তা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আজকে রোজার মতো করে ইফতারির মতো করে সব রেডি করছি। এই আজকে আমাদের সন্ধ্যার নাস্তা মুড়ি মাখানো। তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা শেষ। এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি। আর আমি একটু বেগুনিগুলো বড় বড় করেই বানাই, আমার অনেক ভালো লাগে। কার কার এমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো খুব পছন্দ করি। এই যে দেখেন আমি কত বড় বড় বেগুনি বানাচ্ছি। একটু বেশি বড় হয়ে গিয়েছে, কিন্তু ব্যাপার না, বড় বড় বেগুনি দেখতেও ভালো লাগে, খেতেও মজা। আমি তো সবসময় বড় বেগুনি পছন্দ করি, এর জন্য আমি বড় করেই বানাই। রোজার মাসেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি অনেক বড় বড় করে বেগুনি বানাই। তো এখন ভাবলাম একটু বড় করেই বানাই। এই তো বন্ধুরা, তো দেখেন বেগুনি সাইজটা দেখলেই বুঝবেন কত বড় বেগুনি বানিয়েছি। আর মাশাল্লাহ অনেক অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো দেখেন আমার নাস্তাটা বানানো শেষ। আর এখানে হচ্ছে আমি ছোলাটা ভেজে নেব এখন। আর এখানে মুড়ি মাখা সব কিছু রেডি করে নিয়েছি, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে ধনিয়া পাতা আছে। তো এখানে শসা কুচিও আছে। তো আমার সব কিছু রেডি করা শেষ, ভাজাও শেষ। এখন আমি মুড়ি মাখানো রেডি করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো বন্ধুরা, তো আমার মুড়ি মাখানোর ফাইনাল লুক। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।